নমস্কার, মুক্তিস কিচেনে সবাইকে স্বাগত। দেখুন, শুধুমাত্র ঘরে একটু পাউরুটি থাকলেই কত সুন্দর স্ন্যাক্স তৈরি করা যায়। তার জন্য আমি একটা ভাজা মশলা তৈরি করেছি। দেখুন, তাতে নিয়েছি গোটা জিরে, গোটা ধনে, গোটা গরম মশলা, শুকনো লঙ্কা আর একটু মৌরি। এটা আমি শুকনো খোলায় একটু তেলে ভেজে নিলাম। ভেজে নামিয়ে নিয়ে একটু ঠান্ডা করে নিয়ে মিক্সিতে একটু গুঁড়ো করে নিয়েছি। এদিকে কড়াইয়ে তেল দিয়ে তেলের ভিতরে একটু পাঁচফোড়ন দিয়ে দিলাম। তার মধ্যে দিলাম পেঁয়াজ কুচি, কাঁচা লঙ্কা কুচি দিয়ে পেঁয়াজ কাঁচা লঙ্কাটা একটু ভালো করে ভেজে নিচ্ছি। একটু গোল্ডেন কালার করে ভেজে নেব। নিয়ে আগে থেকে আমি কিছুটা আলু সেদ্ধ করে ম্যাশ করে রেখেছিলাম। সেই আলুটা ভাজা পেঁয়াজের মধ্যে দিয়ে লবণ, একটু বিট লবণ আর সেই ভাজা মশলাটা দিয়ে ভালো করে একটু রান্না করে নেব। কিছুক্ষণ রান্না করে ওটা আলুটা নামিয়ে নেব। এটা আমার আলুর পুরটা তৈরি হয়ে গেল। এদিকে একটা বাটিতে একটু কর্নফ্লাওয়ার পরিমাণ মতোই নেবেন, যতটা পাউরুটি থাকবে সেই পরিমাণ মতো জলে গুলে নিলাম। আর এদিকে একটা ডিম ভাজা মশলা আর লবণ দিয়ে ফেটিয়ে নিচ্ছি। ডিমটা ভালো করে ফেটিয়ে যে কর্নফ্লাওয়ারটা গুলে রেখেছিলাম এই ডিমটার মধ্যে কর্নফ্লাওয়ারটা মিশিয়ে দেব। কর্নফ্লাওয়ারটা ডিমের মধ্যে মিশিয়ে দিলে ভালো করে আরেকটু ফেটিয়ে নেব। নিয়ে এবার পাউরুটিগুলোর মধ্যে যে আলুর পুরটা তৈরি করেছিলাম, পাউরুটিগুলো দেখুন আমি একটু কোনাকুনি করে কেটে নিয়েছি। নিয়ে আলুর পুরটা দুই পাশে সুন্দর করে লাগিয়ে নেব। দুই পাশে আলুর পুরটা সুন্দর করে লাগিয়ে তারপরে কর্নফ্লাওয়ারের গুঁড়াটায় ডুবিয়ে নেব। আমার ভিডিওগুলো যদি আপনাদের ভালো লাগে, আপনারা আমার পেজটাকে ফলো করে আমার পাশে থাকবেন আর আমার ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। লাইক, কমেন্ট, শেয়ার করবেন। আপনাদের একটা কমেন্ট আমাকে অনেক দূরে এগিয়ে যেতে সাহায্য করবে। ভিডিও শুধু দেখলেই তো হবে না, একটু কমেন্টও করতে হবে। যা হোক, দেখুন এদিকে একটু শুকনো ময়দা নিয়েছি, তার মধ্যে একটু ভাজা মশলা আর একটু লবণ মিশিয়ে নিলাম। নিয়ে এবার এই যে স্ন্যাক্সগুলো ডিমের গুঁড়ায় ডুবিয়ে শুকনো ময়দায় কোট করে ডুবো তেলে ডিপ ফ্রাই করে তুলে নিচ্ছি। একে একে আমি সব স্ন্যাক্সগুলো ভেজে নিচ্ছি। দেখুন, অনেক সহজেই হয়ে যায়, কিন্তু খুব সহজ, খেতে খুব সুস্বাদু। এই যে দেখুন আমার ভাজা হয়ে গেছে। একটু সস দিয়ে আমি সাজিয়ে নিলাম। এভাবে সস দিয়ে সাজিয়েই সার্ভ করে দিচ্ছি। যে যে খেয়েছে সবাই বলেছে খুব ভালো হয়েছে। আপনারা এভাবে করে খেয়ে আমাকে কমেন্টে জানাবেন কেমন লাগে আপনাদের। ধন্যবাদ সবাইকে। আজ এ পর্যন্তই। অন্যদিন দেখা হবে অন্য কোনো ভিডিও নিয়ে।